যে হড়াহড়ি মানুষ। এই সময় হানির হিসাব নিত না। এর বাস্তব একটা উদাহরণ দেই। এই যে তিরফালটার মধ্যে বইসুন, বর্তমানের যুগ স্ট্যান্ডার্ড জামানা হিসাবে কেউর বাড়ির যদি খাসির মাংস দেয়া লগে আরো 4-5 জাতের পদ দাও, যদি আইনের খাওয়া বিয়ার যে পদ দেয়, আর খালি যদি তিরফালটা বিছাইয়া দেয়, বিয়া কেউ খাইব? যেটাও করলো না খাতা নাকি বুঝলাম না, কথা কোনছে খাইব কেউ? পারলে মুখ করে থইব, তিরফল বইবাদ খেতাম। কিন্তু কেউ রে কোন লাগছে না, তিরফাল ধুলা বালু বড়া, এরপরেও আয় আমরা লেডি মেরে বয়ে পড়ছি। তার মানে অন্তরের মধ্যে নিজেরই প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে একটা বিশ্বাস আছে যে এই জায়গার মধ্যে গেলে গুনাহ মাফ। এই যে এই মানুষটার মুখ কিন্তু লড়ছে না, বিরাট শক্ত মুখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছে সুবহানাল্লাহ। আজকে কি আমি সুবহানাল্লাহর ওয়াজি করতাম নাকি বুঝলাম না। সুবহানাল্লাহ বহুত জায়গা কইবার ছাড়া। এই যে ইলেকশন আছে, মন্ত্রী নেতার পাশে যে তকবিরটি দেয়, যে জিন্দাবাদটি দেয়, এরা আদাও যদি দিতেন, তাহলে একবার সুবহানাল্লাহ কওয়ার লগে লগে যদি আল্লাহ কবুল করেলা, তাহলে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ নামের খেজুর গাছ হয়ে যাবে। আর এই যে সুবহানাল্লাহ কওয়ার মধ্যে যে হরফটি আছে, প্রত্যেক হরফে হরফে আইনের আর আমার আমল নামার মধ্যে 10টা করে নেকি আল্লাহ দান করবে। আর এই সুবহান আরো কত বহুত কথা আছে সুবহানাল্লাহর মধ্যে। আচ্ছা, মন্ত্রী নেতার পাশে নারাই তাকবীর কোন আর জেডাই কোন, জিন্দাবাদ কোন আর জেডাই কোন নেক আছে? কথা কোন কোনের অসুবিধা নাই, কিন্তু আল্লাহ আন্যেরে দেহটা দিল, আল্লাহ আন্যেরে যৌবনটা দিল, আল্লাহ আন্যেরে সবকিছু দিল, শক্তি দিল। যার জমিনতা হন, যার রিজিক খান, যে আল্লাহর জমিনতা কে, যে আল্লাহর জমিনতা কে রিজিক খাওয়ার পরেও হে আল্লাহর প্রশংসা করার মধ্যে যে আন্যে গাফিলতি করুন, আর সামান্য এক বেড়ার নামে জানি এত জোরে জোরে দিন, কোনছেন কবর হিসাব হতো না যে আমার নিয়ামতকে এরা আমারে যে সুমালা ডাক দিবি, তুই হে সুমালা বিলাইয়ের মতনটাও করছ, আর কোনের এক বেড়া হেডারও আমি বানাইছি, তার নামে গলারে ফাইরে ফাইরে দিছ, ফেরেশতারা মার যে দিব সব ফাইরে ফাইরে দিব। কথাটা বুঝছেন না? খারাপ পাইতেছেন আমার কথা? এদিকে এনু বইয়া যত ফারুন সুবহানাল্লাহ বেশি বেশি করবেন, কারণ সুবহানাল্লাহ কওয়া বহুত নেক। সুবহানাল্লাহর যে নেক কত, সুবহানাল্লাহর যে নেক কত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আছেন, সবে শুনছেন না? যারা করলো না বলে জীবনে শুনছেন না গো? সুলাইমান একজন নবী আছেন। কেমন নবী? সমস্ত পৃথিবীর বাদশা বানায় দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ কোন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহর একটা উদাহরণ দিতেছে। রাস্তাঘাটে যারা আসো বাবা আর বেহুদা কথা যাতে আমরা না করি, আমরা এনো জান্নাতের বাগানে বসি, হারাহুরি ঠারাঠুরি বেহুদা কথা কওয়াটা ঠিক না। বেহুদা কথা বলে ঠকাও, বেহুদা কথা বলে লাভ নাই। যেমন সেরির বাপ আর সেরার বাপ, দুজনের মধ্যে যখন সেরা সেরি বিয়া হয়, তখন সেরির বাপ আর সেরার বাপ তারা দুজন কি হয়? মামা বললেন নাকি কি হয়? বিয়াই হয়। এটা আমরা সবই জানি, বিয়াই। কয়েকটা কথা ধাও করুন যে বিয়াই হয়। তো ফট করিয়া সেরির বাপ গেছে বাজারও গিয়ে দেখে সেরার বাহে চাল নিয়ে গেছে 1 কেজি। কয় কেজি? কয় কেজি? 1 কেজি চাল নিয়ে গেছে, বেশ ভালো লাগে। সেরির বাহে জিগাইল, বেয়াই আসসালামু আলাইকুম, চাল 1 কেজি চাল। যে সেরির বাহে ভাবলো 1 কেজি চালের কথা যদি কই কিন্তু একটা বিরাট বড় শরম হইল।
বলে হবে চাল আনছিলাম, প্রায় 2 মণ চাল আনছিলাম, 79 কেজি বেঁচে আছি, 1 কেজি নেবে হয়েছে। সেরার ভাই ভাবছে তাহলে বিয়াই 2 মণ চাল, মানে সেই জামানার আর কি দেবো 2 মণ চাল, তাহলে বিয়াইটা তামাম ধনী। আচ্ছা কথাটা কি বেহুদা বসে না? 1 কেজি লুয়ে এসে 1 কেজির কথাই হ্যাঁ 2 মণ আনছিলাম, এইটা আবার জমাওয়ালা হয়ে যাচ্ছে। জমাওয়ালা হলে ভাই 79 কেজির জমাটা যদি দেওয়া পায়, ওহন যদি 79 কেজি জমা দেয় 1 কেজি কুলাইবো? রাগ করে নাকি কুলাইবো? চিন্তার মধ্যে হয়ে গেছে, এখন রাগ করে না। যদি জমা দেয় তাহলে বইরা দিন লাগবো, আর যদি না দেয় তাহলে ব্যয়ের সামনে ধরা পড়ে। এলাকা বেহুদা কথা কইলে গাড়ি আছে, সংক্ষেপে বুঝাই দিলাম, বুঝতে হলে তো ইশারায় কাফি। সম্মানের ভাইয়েরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আছেন, আর এমন নবী যেরকম নাকি বর্তমান স্ট্যান্ডার্ড জামানা হিসাবে কোনো একটা বস্তু দেখলে আমরা বিরাট ভাবি, বৈজ্ঞানিক আমরা বহুত কিছু তারিফ করি। মুসলমান ভাইয়েরা আমার, এইসব কিছু বস্তু আমার আল্লাহ আগেই মানুষের আগেই নবীগণকে দেয়া হয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেরকম একটা ফ্লাইট যদি আমি এনে দেখি, এই ফ্লাইটটা দেখবার লাগিয়া বহুত মানুষ অপেক্ষা। একটা জাহাজ নিয়ে যদি কোনো বেড়ায় পরিয়া লইয়া যাওয়া শুরু করে, জাহাজ দেখে গিয়া একটা ফ্লাইটে যদি উহুর বা কেউ দেখে যে নিচেটা যাইতেছে, হাই রে দেখবার লাগে গাড়ের কত নাঙ্গায় রাখে, পারলে আরো 2-3 জনকে কয় যে দেখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ফ্লাইট দিছেন, একটা সিংহাসন দিছেন। তখতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানের ফ্লাইট বাবা চলবার গেলে তেল আর পেট্রোল লাগে, আর আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবী সুলাইমানরে একটা ফ্লাইট দিছিলাম, একটা চেয়ার দিছিলাম, একটা সিংহাসন দিছিলাম। ওহানার ফ্লাইট চালাবার গেলে তেল পেট্রোল লাগে, আর আমার নবী সুলাইমান যে ফ্লাইটটা চালাইছে জীবনে তেল পেট্রোলের দরকারই পড়ছে না, এমনিই চলছে। আর আস্তে কোন বেটেন হুনলে শরম তো কোনই লাগতো না। সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। কথাটি বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ওহানার ফ্লাইট চালাবার গেলে 2 জন ড্রাইভারের দরকার, পাইলট লাগে 2টা। আর আমি আমার বন্ধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে ফ্লাইটটা দিছিলাম, পাইলট তো দূরের কথা, ড্রাইভার তো দূরের কথা, চেয়ারের দরকার পড়ছে না, এমনি পাইলট ছাড়াই চলছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে মুরব্বী মানুষ বাস বানিয়ে কয়দিন সুবহানাল্লাহ কই আমরো সুবহানাল্লাহর ওয়াজের লাগে কথা নিটা নিয়ানো লাগতেছে। সুবহানাল্লাহ কইবেন, বেশি বেশি করে কইবেন, কারণ এই যে যতবার সুবহানাল্লাহ কইতাছুন, এনে বড় বড় বিজ্ঞ আলিম ওলামা আছে, আমি না জানার তো কোনো ইলমই নাই। সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ভ্যাকসিন করে দেখতাছে, আর আল্লাহ কইবো ফেরেশতারে তগর হলো এই তো পরামর্শ করছিলাম, তোরা কি কইছলি? তোরা কইছলি বানায়ও না, এগারো বানাইলে লাভ নাই, এটা করব হেডা করব। তখন আল্লাহ কি কইছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। আজকে ছায়া দেহ ফেরেশতা ভাটিয়াখালী এলাকাবাসীর মানুষের মধ্যে একটা জলসার ভিতরে কিছু বান্দা বয়া বয়া আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহরে ডাকতেছে, ফেরেশতা সাক্ষী দাও এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। তেল পেট্রোল লাগে না, আর ড্রাইভার লাগে না। আচ্ছা বর্তমানে যেটা ফ্লাইট আছে বাবা, এটা চলবার গেলে তেল পেট্রোল লাগে না গো। বর্তমানে যেটা ফ্লাইট, যেরকম কি 2-3 দিন আগে যাইলাম আমরা জিদ্দার থেকে, এই মাথাতে এই মাথার চাইবার হলে হাই রিজুন সাগর, তাও একটা সিটের নির্ধারিত আছে, একটা লিমিটেশন আছে, 80, 200, 300, 400 বা এর উপরে বা 450। আর আল্লাহ কো আমি যে ফ্লাইটটা দিছিলাম আমার নবী সুলাইমান রে, সিটের কোনো লিমিটেশনের দরকার পড়ছে না। মানুষ যেডি লয়া সুলাইমান নবী উঠছে, অটোমেটিক সিট তৈরি হয়ে গেছে। বর্তমান
বর্তমানের ফ্ল্যাট খারিবার লাগে হাজার হাজার বিঘা মাটি লাগে ল্যান্ড করবার হলে। আল্লাহ তো আমি যেটা দিছি এ মানুষ, আমি আমার নবী সুলাইমানকে যেটা দিছি ফ্ল্যাট, এটা খারিবার লাগে এয়ারপোর্টের দরকারই পড়ছে না, মানুষের ক্ষেতের আলের মধ্যে খারি পড়ছে। আল্লাহ দাও কয় কি বাসু আল্লাহ ইয়ে আল্লাহ মানুষ কি ফিরে তো করে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কতন কোন সুবহানাল্লাহ কত কোন আসফুস করবেন বাবা কবর হবে আসফুস করবেন আল্লাহ আরেকবার পড়াও আর দুই তিনবার কই আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিসা একটা জায়গাটা যাইতেছে, সংক্ষেপে কইতেছি, নিসা জায়গাটা যখন যাইতেছে সুলাইমান নবী এমন একজন নবী বাতাস কন্ট্রোল ফিরফা কি কইছে এটাও শুনছে, সব সুলাইমান নবীর কন্ট্রোলের মধ্যে আমার আল্লাহ দেয়া দিছে। নিসা যখন যাইতেছে এক কামলা বেড়া গাছতলের মধ্যে বইয়া বাতাস খেতেছে। হট করে সুলাইমান নবী নিসা যাইতেছে যে কামলা বেড়া দেখছে, দেখে আচরিত হয়ে গেছে, আই রে কি বাজা, আমরা আচরিত হই না মাঝে মাঝে একেবারে নিসা গেলে আচরিত হই না। এই কামলা হট করে দেখা সুলাইমান নবীর যাওয়া দেখে শান শকত দেখে কামলায় কয়ে গেছে সুবহানাল্লাহ। কি কইছে? সুবহানাল্লাহ কওয়া সুলাইমান নবী হুনা খার হইলে এয়ারপোর্ট লাগে কথা বলে, সুলাইমান নবী খার হইলে এয়ারপোর্ট লাগে কি লগে লগে কইছে ল্যান্ড কর খারো, মানে জাহাজ খারো, জাহাজটা বুঝাইতেছে। তো লগে লগে সুলাইমান নবী খার হইছে, খার হইয়া লগে লগে নামছে, নামিয়া গেহারে কামলা বেটার সামনে গেছে, এই কি কইছ? এই বেটা গেছে ডরায়, কি এটা ডরাবার কথা না, কথা বললে কে বহুত রাগ করছে না, ডরা না বলে। আরে ঘরের থেকে বারোইয়া উড়ানো গেছো, উড়ানো গিয়া দেখুন আন্যের বাড়ির তাল গাছের রূপে একটা জাহাজ যেতেছে, আন্যের বাড়ির গাছের রূপে তো যেতেছে, নিশ্চয় আন্যের বেড়িরে ডাক দিবেন, গোলা বান্ডে ডাক দিবেন, যে দিতে হয় হ্যাঁ ডাক দিতেন না, কারণ নিরুম নিশাদা মাথা যে ঘুরাইছিলেন, মাথা আবার সিধা করে দেখুন যে জাহাজটা ফাঁক ফাঁক মারিয়া আন্যের দিকে আইতাছে, এখন জাহাজ দেখবেন না দৌড় দিবা, কথা করে দিয়ে জাহাজ দেখবেন না দৌড় দিবা, মানে একটা ডর ও মাগো জাহাজ ঘরের বেডি যদি এই সময় হয় আইন দুজনে মিলিয়া দেখি হ্যাঁ দৌড় দিবা, তো মরলে তুই মর আমি না। যখন সুলাইমান নবীকে ডাক দিছে কও কি কইছো, আমি শুনছি তো, না হুজুর কিচ্ছু কইছি না, গেছে ডরায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইজান আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন একই সরে শুনে নাও, বলো 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 তোমার জবানের দ্বারাতে যে শব্দটা বলেছ ওটা আমি নিজ কানে শুনছি, তবে বলো গো তোমার কিচ্ছু হবে না, নিঃসন্দেহে বলো, কোনো ডর নাই কোনো ভয় নাই, বলো কি শব্দটা বলেছ আবার তোমার মুখেই শুনতে চাই। বাদ্য কোন যে সুবহানাল্লাহ, না 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 দোয়ার পরে বাদ্য করবেন, চিল্লা কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কো তোমার মুখটা আবার শুনবার চাই, কিচ্ছু হইতো না কও। কামলা কি শত হুজুর কিছু যদি না করবো আমি আসলে নিজেও কইবার পাই না, আনারে শান শকত দেখে আনারে যাওয়া দেখে না হুজুর আমার মুখ দেয়া অটোমেটিক সুবহানাল্লাহটা ভারী হচ্ছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন যে হুজুর আমি কইবার পাই না আমার মুখে ভারী হয়ে পড়ছে। মুসলমান আর আজকে আমরা এমন স্ট্যান্ডার্ড হইছে, মানুষ স্ট্যান্ডার্ড হইতে হইতে সব বাদ দিতেছে লাহে, রাস্তাটা আটকে গেলে উস্তা খাইছে ফোরন লাগে ইন্না লিল্লাহ, কারণ ঠ্যাঙ্গের আঙ্গুল উল্টে গেছে, হেডাও বাদ দিছে, এখন বাদ দেয়া উস্তা খাওয়ার লগে লগে মাই গড কথা কই না, ইন্না লিল্লাহ বাদ দিছে, মাই গড বলে। কবর যাওয়ার পরে বুঝবেন গড যে কারে কো।
মানে এমন স্ট্যান্ডার্ড রয়েছে। আল্লাহর নবী হযরত সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছেন, এ কিশোর কি বলছো? সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহটা বলার পরে ভয় খাও। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, সুবহানাল্লাহ বলার পরে ভয় খাও না, কারণ তোমার সুবহানাল্লাহর দাম কত, তোমার সুবহানাল্লাহর দাম কত শুনে নাও। তুমি বান্দার সুবহানাল্লাহ যদি এক পাল্লার মধ্যে ওঠানো হয়, অপর পাল্লার মধ্যে আমি সুলাইমান নবীর সিংহাসন যদি ওঠানো হয়, একবার না দুইবার না, কোটি 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 বার যদি আমার সিংহাসনটা ওজন দেওয়া হয়, ওগো আল্লাহর বান্দা তোমার একবারের সুবহানাল্লাহ কওয়া ওজনে আল্লাহর কাছে ভারী হয়ে যাইবে। নারে তাকবীর! একবারের সুবহানাল্লাহর এত দাম, আর আমি নবী সুলাইমানের সিংহাসন কোটি কোটি বার যদি ওজন দেওয়া হয়, এত দাম নাই, তারপরেও ডরাও তুমি। মুসলমান ভাইরা আমার, এই জন্য সুবহানাল্লাহ বেশি বেশি ভালো লাগে। কোন মানুষ যদি হরদম জিকিরের মধ্যে থাকে, বাবা জিকির এমন একটা জিনিস, বিস্তারিত আলোচনা করার সময় আমার কাছে নাই, তবে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেই জবানের দ্বারা জিকির বেশি হয়ে যাবে, যেই জবানের দ্বারা কোরআন তেলাওয়াত বেশি হবে, যেই জবানের দ্বারা আল্লাহ আল্লাহ ডাক বেশি হয়ে যাবে, শুনে রাখো মুসলমান, হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজীর কোনো প্রশ্ন আসে না। সেই জবানের মধ্যে আল্লাহ 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 এবং আল্লাহ রাসূলের আলোচনা হবে, যে জবানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের শান শওকতের আলোচনা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হবে, ওই জবানটা এমন একটা জবান হয়ে যাবে, মালাকাল মাউত যখন আসবে ওই সময়ের মধ্যে যদি কোনো মানুষের জবানের মধ্যে এই শব্দটা আসিয়া যায়, রে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা যদি কোনো মানুষের বাবা আখিরি কথা হয়ে যায়, এই শব্দটা যদি কোনো মানুষের শেষ কথা হয়ে যায়, নিশ্চিন্তা থাকো রে, ওই মানুষটা আল্লাহর জান্নাতি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক, এই যুবক শুনে রাখো, যুবক তরুণ যুবক শুনে রাখো, আপন চোখে দেখে আসলাম জায়গাগুলির মধ্যে, নিজ চোখে দেখে আসলাম, লাম্পা আলোচনা করতে পারবো না, লাম্পা আলোচনার সময় আমার কাছে নাই, তবে আমি অনুরোধ করব যুবক তাকওয়া হাসিল করো। ও যুবক, রুহানি কানেকশন মাহবুবের সাথে লাগায়া দাও, প্রেম লাগায়া দাও, ভালোবাসা লাগায়া দাও, কারণ তুমি যুবক চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিয়েছে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ শুনে রাখো, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে চাও, নামাজের মাধ্যম দিয়ে তুমি চাইতে দেরি, দিতে দেরি করবে না। আর এই চাওয়ার কথাটাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিব। মুসলমান ভাইরা আমার, ডাকো আল্লাহরে, ডাকো ভালো মতন ডাকো, ডাকার মতন ডাকো, ডাকতে দেরি দিতে দেরি করবে না। কিন্তু ভাইজান আজকে আমরা কি হয়ে গেলাম, দুনিয়ার লোভের মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কথা ভুলে গেলাম, নামাজ দূরের থেকে সরায় দিলাম, কোরআন তেলাওয়াত দূরের থেকে সরায় দিলাম, আলিম ওলামার মুহাব্বত দূরে সরায় দিলাম, সব বস্তু দূরে ঠেলে দিলাম। কি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে? এই জন্যই বলি মুসলমান, ও তরুণ যুবক, দুইটা পায়ে ধরে দুইটা পাও বাড়ায়া দাও, ও মুরব্বি বাবা দুইটা পাও বাড়ায়া দেন, দুইটা পায়ে ধরে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুহাব্বত পয়দা করেন, তাকওয়া হাসিল করেন, রূহানি কানেকশন মাহবুবের সাথে লাগান, প্রেম লাগান, ভালোবাসা লাগান, যা চাইবেন চাইতে দেরি আমার মাওলা আমার আল্লাহ দিতে দেরি করবে না। যেমন বাবা তাকওয়া লাগাইলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভাবে আল্লাহর সাথে প্রেম হয়ে গেল, কেমন ভাবে ভালোবাসা হয়ে গেল, যে মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে বাবা মিম্বার
খুতবা দিতেছে। হযরত ওমর খুতবা দেওয়ার মাঝখানে বলে ফেলছেন, ইয়া সারিয়াতুল জাবাল, জাবাল মানে পাহাড়। সম্মানিত ভাই আমার, সারিয়া মানে সাহাবা। খুতবার মাঝখানে কথাটা বলে ফেলছেন। মিম্বরের থেকে বাবা 500 কিলোমিটার দূর, যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবারা গেলেন যুদ্ধ করার জন্য, আর মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এই 500 কিলোমিটার দূরের মানুষগুলিরে এইখান থেকে সাবধানের কথা বলে দিছে। আর সাহাবারা নিজ কানে শুনছে যে ওমর ফারুক আমাদের পিছনে থেকে সাবধানের কথা বলছে। এই ছিল তাদের তাকওয়া। এমন ভাবে তাকওয়া হাসিল করেন, এমন ভাবে রূহানি কানেকশন মাহবুবের সাথে লাগায়া দেন, এমন ভাবে প্রেম যখন হয়ে যাবে, এমন ভাবে যখন ভালোবাসা হয়ে যাবে, ওগো মুসলমান, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। হযরত ওমর এমন ভাবে বাবা তাকওয়া হাসিল করে নিল, এমন ভাবে প্রেম হয়ে গেল, এমন ভাবে ভালোবাসা হয়ে গেল। এই ভালোবাসা প্রেম প্রত্যেকটা বস্তু নামাজের মাধ্যম দিয়ে হওয়া লাগবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তু চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতি যেটা, এটা নামাজের মাধ্যম দেওয়া লাগবে, নামাজ ছাড়া না। কথাটা বুঝতে পেরেছো? মাইকের আওয়াজ বোঝা যায় না? কথা বলে বোঝা যায় না? নামাজের মাধ্যম দেয়া। কিন্তু আমরা সাইবার পাই না, তা আমরা আল্লাহ দেয় না, না আমরা সাইবারই জানি না, আমরা দিব কিবা। মসজিদও যদিও যা দেখবেন তারা দাঁড়ালে ধরে কথা কথা কে খারাপ পাই না যে আমার কথা। মসজিদও যদিও যা তারা ধরে দাঁড়ালে, মানে আমরা বাসাটা কইতাছি দাঁড়াল বুঝুন না, না কথা কথা দাঁড়াল বুঝুন না, মিরি বেমার বুঝু আন নাইলে বেহেল লাস্টে যাইব ফার্স্টে বারো, তাও পরে 2 রেহা। এই যে আজকে যে গেছে জুম্মা কি বাদি তো মনটা বই না মসজিদ, একটু গরম যদি লাগিয়া যা তার রুশ থাকে না। প্রেসিডেন্ট সেক্রেটারি আর যদি ধনী ব্যক্তিও খারাপ পান না যাবা, ইমাম সাহেব যদি একটু লাম্পা দোয়াও করে এইটাও দোষ, 12 এক হুজুর শরীরটার মধ্যে আনতাস পান না, ইমাম সাহেব বলে আনতাস না। বোঝা গেল যে 10 মিনিটের গরমে হ্যাঁ মরে যাইব। কি হয়ে গেছে? 10 মিনিটের গরমে মরে যাবেন। সূরা কেরাত যদি একটু লাম্পাও করে, এমনও মুক্তা দিয়েছে ইমাম সাহেবের ওয়ার্নিং দে, পাশের থেকে নামাজও খারে ওয়ার্নিং দে, বলে হ্যাঁ হুজুর লাম্পা হয়ে গেছে, দিব কি আল্লাহ? নামাজও মনে পায় না। 10টা মিনিট যে কফলটা মাবুদরে সিজদা দিবেন, আল্লাহরে সিজদা দিবেন, এ ঘরে ঘরে কি আছে নাকি মইরা যাবেন না, একটু লাইন গেছে গা ধৈর্য লাগায়া নামাজটা পড়ে দেব, নামাজের স্বাদ লাগে দেব, চাইবেন আল্লাহ কো চাইতে দেরি দিতে দেরি কথা। আল্লাহ যে দেয় না, কারণ হলো আমার মনই হয় না মসজিদের ভিতরে। ইমাম সাহেবের পাশে যে খার হইছে এর মন হয় নাই, কই যে খার হইছে, এসব নামাজকে খার হইছে ইমাম সাহেবের পাশে, এর তো মন তো টাঙ্গা মসজিদ আটটা মেরে গেছে গা লাইন, লাইন গেলে গান দাঁড়ো না, এই কথা কর নাকি লাইন গেলে গান দাঁড়ো না, গান দাঁড় হয়ে গেছে হ্যাঁ নমাজও থাকে ক হ্যাঁ, লাইন যে গেছে গান দাঁড় হয়ে গেছে যে হ্যাঁ নমাজও থাকে ক হ্যাঁ। আচ্ছা ওখান কই নমাজও যদি হ্যাঁ ক নমাজ হবো, কথা কর নাকি নমাজ হবো, নমাজের পর আরেকটা জিজ্ঞাসা যে তুই যে হ্যাঁ করি বাড়ি হচ্ছে বারে হলো বারে তো আমরা বারণের কারণ আছে তো, আমরা তো মন বনে না। আমি যেটি কইতেছি বিশ্বাস করুন, আর যাও যদি কে খারাপ একটা মানুষ, আরে ভাই 10-12টা ফ্যান দিছে মসজিদের মধ্যে, পাতলা পাতলা ফ্যান দিয়ে দিন, বা যদিও দিছুন একটু কম ভোল্টেজ দা নমসটা সুন্দর করে ফুরুন না, ফ্যান ঘন ঘন লাগাই এমন একটা অবস্থা করছে, ব্যক্তি যখন এক লগে দিছে কেউ রিয়ার লুঙ্গি জাগাতে হয় না, বেরি খালি ভিক্ষা দা লুঙ্গি, কথা করে হাসা না নাই, 4 হাত নামাজের মধ্যে 82 বার খালি লুঙ্গির লোকে খেলা মেলা। একটা মশাই তরুণ বইছে, ও মুসলমান একটা মশা বইছে, হুজুররা আছে মাস্তাজি গাইতে হল, একটা মশা বইছে ফারির পক্ষে আঙ্গুলের মাথার বইছে, আস্তে করে হরায় দিন, মইরা তোর যাইতেন না যে ডান্ডারে খাই আলবো কি না, হ্যাঁ মশারে দেখা ইয়াম ধরছে, নমাজ হয় ইয়াম ধরে এমন জোরে সর একটা বয়সে লগে ডাক্তার এত বুঝেছে, হেডা কয় আমারে কিছু হলো নাকি বুঝলাম না, এরকম একটা অবস্থা, মানে নামাজও না কই হ্যাঁ দেনি। আরো কিছু খাসলত আছে কয়েকটা মুসল্লি দেখবেন আগের কাতার গে হারিয়া লুঙ্গি বাইরিয়া
মশা আছে যে লুঙ্গি বাইরে কথা কোন বাইরে না আনারা বলে দেখছি না বাইরে না আচ্ছা এই যে লুঙ্গি বাইরে ইয়া আল্লাহ আল্লাহ না করুক আমি এটা দোয়া করি যে লুঙ্গি বাইরে এটা যাতে অভ্যাসটা ছাড়ুন লুঙ্গি যে বাইরে আল্লাহ না করুক যদি লুঙ্গি খুলে যায় ভরে কি কথা করে ভরে কি আরে মুশকিল হবে মানে আগের কথা রোজ লুঙ্গি বাইরে লুঙ্গি খুলে পাশের মানুষ আনের দিকে সাইবার ভাববো কথা কোন সাইবার ভাববো চাইলে তো সর্বনাশ হবো বাবা রে কে ক্যামেরা কথা কোন হাসালে নাই সর্বনাশ হবো নামাজ নামাজের মতন বলুন নামাজ যুদ্ধের ময়দানে গেলেন সংক্ষেপের ভিতরে বলি রে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর শরীরের মধ্যে বাবা তীর দিচ্ছে পাওয়ার মধ্যে তীর ঢুকছে তীর কেউ ওই বাবা তীর খুলতে পারে না তার কাছে যাইতে দেয় না সাহাবারা গেলেন তীর খোলার জন্য কেউ ওই যাইতে দেয় না তার কাছে যাইতে দেয় না উপস্থিত সাহাবারা বললেন দাঁড়াও তীর খুলতে পারবা না বলে কেমন করে খুলবো বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নামাজের মধ্যে দাঁড়াইতে দাও নামাজ পড়া অবস্থায় তীর খুলে ফেলবো মুসলমান ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছে আল্লাহর ইবাদত বندگی করতেছে রে বাবা আল্লাহর ইবাদত বندگی করার লগে লগে হযরত আলী যখন আল্লাহর সিজদা দিয়েছেন উপস্থিত সাহাবারা বাবা শরীরের থেকে তীর খুলে ফেলল নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষ হয়ে যাওয়ার লগে লগে সালাম এইদিকে শেষ করে হযরত আলী ডাক দিয়া কয় ওগো নবীর সাহাবা তোমরা আসছো আমার শরীরের তীর খোলার জন্য সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলী রে তুমি যখন নামাজ পড়ছিলা ওই সময় আমরা তীর খুলে ফেলছি হযরত আলী ডাক দিয়া কয় সাহাবারে তীর খুলছো আমি তো একটু টেরও পাইলাম না তার মানে বোঝা গেছে গো নামাজের মতো নামাজ তারা পড়ছে নামাজের মতন তারা নামাজ পড়ছে আচ্ছা শরীরের থেকে তীর খুলছে আর আমরার বুগল থেকে মশা ঘুরে যায় বাবা কথা কইনা দেখি এমন কোন বেড়া আসুন যে আমার বলতে গেছে গা আমি তো জানি মনে মনে আমার তেল লাগে কেউ যদি দেখ কেলা মশা রে তাহলে এই মশা শেষ কথা কথা না যদি দেখ কেমন কি নমজে দেখবেন দৈরে আসছি উন্ডা আরো আটটা এত বাধ্যা করবো আসলে কেন তার মানে নামাজ মন করে না কিন্তু আল্লাহ কি কইছে আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্না মানে নিশ্চয় পেশা নামাজ যারা কায়েম করে এই নামাজে যত ধরনের খারাপি আছে যত ধরনের ফাহশাই কাজ আছে যত ধরনের বুরাই কাজ আছে সমস্ত খারাপের থেকে বাঁচায় দেব একমাত্র নামাজ সুবহানাল্লাহ থাক ইন্না লিল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মানে ভাইরা আমার ওয়াজ তো হুন শুনি আমি তো আনেগর দেশের সন্তান আমার লাগে খাস করে আনেগর খালি দোয়া আনেরা বেশি বেশি করে আমার লাগে করবেন দোয়া কারণ আনেরা দোয়ার বরকতে আল্লাহ পাক আমারে বাংলাদেশ পর্যন্ত নেওয়া আনেগর দোয়ার বরকতে আজকে যে বক্তায় ওয়াজ করব ইনশাআল্লাহ আনেগর দোয়ার বরকতে উনি আমার বন্ধু মানুষ একদম খাস বন্ধু মানুষ বুঝছেন ওনার এলাকার মধ্যে আল্লাহ পাক আমারে নেওয়া এতরি না মানুষ ওনার এলাকার মধ্যে আজকে তো উনি আমার এলাকার মধ্যে আয়া হেরা আমারে দিব শরম আমারে দিব বুলবুলি সাহেব আপনার এলাকার মধ্যে গেলাম আর আপনি আমার এলাকার মধ্যে তো এতরি মানুষ তো আমারে আগ্রহী আনে এতরি মানুষ দুই সাইডে খারই আমার আগ্রহী আনে আজকে আমরা এলাকায় জানি কি বানতাছে মানুষ 10-15 জন লয়ে গে আনো কমসে কম এতরি না থাক 15 জন থাক কিন্তু নাসারা নাই ইয়ার বাজাতে নাই 10-15 জন নারা সারা দেয় বাজারটা ঘুরায় একটু লয়ে আইও আরে না তুই মানুষটি কমসে কম আইবো না এটা তো আমার একটা শরম লাগতেছে আশা করে যেটা যাও আমরা কয়েকজন আইছে যুবকটি বহুদাই এতিমের মতন করতেছে কতরি যুবক এতিমের মতন করতেছে যে একটা যে বিস্কি দেখছে এটি বাজে করতেছে যে এতিম চাচ্ছে জীবনে আর দেখছে না কথাটা বলতে দেয় নাই জীবনে আর দেখছে না দেখবেন আনন্দ ডাইলা দিতেছে সিগর আর খাইতেছে হ্যাঁ দেখাইতেছে আর ঘুরতেছে কয়েকদিন পরে দেখবেন ঘুরকি মুন্নি কথা কোন হাসা না নাই হ্যাঁ হাসা না নাই
কি বাজে বুঝাই আমি যুবককে রে, আমার মনে আর ভাষা নাই। ও যুবক, তুমি যুবক বুঝলা না, কারণ তোমার মতন যুবক তো হজরত তোমার আছেন 26 বছরের যুবক, রাস্তাটা আটকে গেছে, রাস্তাটা আটকে গেছে 40 দিন পর্যন্ত এই রাস্তাটা শয়তান গেছে না। আর আমরা যুবকটি আটকে গেলে শয়তান বোধহয় জানা না, কথা কোন লাগে জানা। আমার মনে হয় যে কোন যুবক যদি আয়, যে আব্দুর রহমান ইন্দা আইবো, আব্বাস আলী যদি আইবো, আব্বাস আলী যুবকটা যদি আইবো, কেরালা থেকে আইছে, কাল্লা ইন্দা আইবো, 40 দিন আগে বই একটা তার দরবার লাগে, কথা কোন হাসানা নাই। তার মানে আমরা যুবক কথা ঠিক আছে, তাকওয়া নাই। যুবক ঠিক আছে বাবা, মাথার দিকে চাইলে তো আরো সর্বনাশ, মাথার দিকে চাইলে আরো সর্বনাশ। আগে আগে শুনতাম মানুষের যখন এইটা ইন্দা চুল নাই, হিন্দা চুল নাই, এটা ভাবতাম যারা গরু চুরি করে, ছাগল চুরি করে চুরে করতো, আর ও হন যে জাতের কাটিং, এটা বলে স্টাইল, কথা কোন হাসানা নাই। জানি না আল্লাহ পাকে জানি, এটা বলে স্টাইল। কি একটা অবস্থা, দুই সাইডে ট্রেনের রাস্তা বানাইতে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। কারণ এই সুন্নাত তিনটা তরিকার ভিতরে যদি তুমি একটা সুন্নাত আদায় করো, আল্লাহু আকবার। ও মুসলমান, এই ফিতনার জামানার মধ্যে কেউ যদি একটা সুন্নাত জিন্দা করে, আল্লাহ একটা সুন্নাত যদি জিন্দা করে, 100 শহীদের সব তার আমলনামার মধ্যে হয়ে যাবে। এই জামানা ফিতনার জামানা, তাও আমরা পারি না। এজন্যই যারা রাস্তাঘাটে আছে যুবক, তরুণ যুবক, কলিজার টুকরা যুবক, আমি ফাউ দূরে কই বাবা আয়ো এই জলসার মধ্যে বাও, দুই চার কথা আমরা শুনি। আজকা মুখ্য অতিথির মুক্তিয়া, আমার কথা তো তোমরা শুনছয়, আর আমার আলোচনাটা শুনছুন। আগন্ত দিনে যদি আল্লাহ আমার বাঁচায় রাখে, মানে সামনে যদি সময় পাই, ঘন্টা 2 ঘন্টা সময় আলোচনা করাম না। আজকা যার অপেক্ষায় আমরা আসি, ওনার মুখ থেকে আমরা আলোচনা হলাম। আমার যেটা টাইম, এই টাইমের থেকে আর 10 মিনিট পার হয়ে গেছে। আমি নিজেই আজকে আর টাইমটা লইবার চাইতেছি না, অনুরোধ করতেছি সবে আই আমরা কোরআন ও হাদিসের কথা শুনবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, সুরে নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল হক সাহাব, নারায়ে তাকবীর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব হযরত মাওলানা আজিজুল হক সাহাব, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, তাকবীর দিও না বাবা, মরে গেছে বেড়া কমসে কম তকবীর দেও না যা পালা মত না আছে। তাহলে 10টা ম্যাচ সারাম তাহলে, হ্যাঁ জানেন তো না বাবা। আর কত কোন নিতে পারে একবার একবার উঠতে পুরো, এটা নাই সিস্টেম নাই, এটা নাই, এটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মিস্টেক করে দিল, টাইম বাইন দিয়েছে, এন্ড পয়সা টাইম মিলে 10 মিনিট না, আমি কইলে তো কইতার মনে করে এই টাইমে সারা আর একটা মজা লয়, সারা একটা মজা আছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, ও ভাইজান, কথাটা বলছিলাম, তাহলে ঘটনাটা আমি ভালো করে বুঝাই আপনাদের শেষ করে দিতেছি বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বলছিলাম। তাকওয়া কারে কয়, তাকওয়া কেমন করে আল্লাহর সাথে বাবা হাসিল হয়ে গেল। হযরত ওমরের জামানার মধ্যে হযরত ওমর ফারুক যখন মসজিদে নববীর মধ্যে বাবা ইমামতি করতে চান, হযরত ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমামতি করে, ওই টাইমের মধ্যে গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। কতটা ভালো মতনে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখতাছে, মসজিদে নববীর ইমামতি করে হযরত ওমর। স্বপ্নটা যেটা দেখতাছে এটা কিন্তু বাস্তব না, স্বপ্ন। আর ওই স্বপ্নটা হলো একটা বুড়িমা নতুন বাগানের খেজুর আনিয়া, আল্লাহর নবী বিশ্ব নবী ওই টাইমের মধ্যে নাই, নবীজি রওজার মধ্যে হইতে রয়েছে, নবীজি রওজার মধ্যে শুয়ে রয়েছে। হযরত ওমর ফারুক ওই টাইমে ইমাম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত আলী স্বপ্নে দেখে যে বুড়িমা নতুন বাগানের খেজুরের নিয়া আল্লাহর নবীর আত দিছে। কার আত?
জোরে কোন কারা তো? আল্লাহর নবীরা তো। বিশ্ব নবীরে ডাক দিয়া বলতেছেন, নবী গো আপনি উপস্থিত সাহাবাদের বাগায়া বাগায়া দেন। নবী আমার পাতিলার ভিতরে থেকে খেজুর নিল 10টা 5টা 6টা 7টা 8টা এমন করে বাগায়া 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 দিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপন দেখতেছে। হযরত আলী কি করলেন, এমন ভাবে হাত পাতলো বিশ্ব নবী পাতিলার থেকে বাবা একটা খেজুর দিল। কয়টা দিছে গো? জোরে কোন? একটা। হযরত আলী মুখের ভিতরে খেজুর দিল, কিন্তু সাবান দেওয়ার লগে লগে এমন স্বাদ লাগতেছে, কারণ নবী দেওয়া খেজুর। এমন সময়ের মধ্যে মসজিদে নববীর ভিতরে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়ো। হযরত আলী বাবা ঘুমের থেকে সজাগ হয়ে গেল। ঘুমের থেকে সজাগ হয়ে দেখে হাতের মধ্যে খেজুর নাই, কিন্তু নবী দেওয়া খেজুর মুখের মধ্যে যে দিছিল, এই খেজুরের স্বাদ লাগতেছে। এত খেজুর নাই, কিন্তু খেজুর যে খাইছে একটা স্বাদ লাগে যে এটা লাগতেছে। আরে সাহাবারা ঘুমের মধ্যে স্বপ্নে দেয় নবী রাতের খেজুর। আর মুসলমান আমরা যারা আছি, আমরা খেজুর দেখান, হ্যাঁ আমরা স্বপ্নে দেবো। বহুত মানুষ হবে স্বপ্নে দেয় খালি নরম নরম জিনিসটা, ঘুমেতে উঠতে দেখে বাচ্চা তুলনায় মহব্বত হয়েছে। এই পরিস্থিতি। আর আরেকটা কথা মনে রাখবেন, স্বপন দেখার পর দেয় স্বপন সবের লগে কইবেন না। স্বপ্নের তাবির যে জানে এর লগে কইবেন। আন্তাজি স্বপনের ব্যাখ্যা যে জানে না হুমানে কই না জানে। কথা বুঝতেছ নাকি? স্বপন দেখে কইবেন না। কিছু মানুষ আছে স্বপন দেখলে তার ভিতরে উঠতে হয় না, কার লগে কবে কইবে। একটাই স্বপ্নে দেখছে আর একটা লগে ঘুমেতে উঠতে কো ভাই আমি স্বপ্নে দেখছি আমার আত্মি দেখছি। হ্যাঁ কহ বাবা দেখছ 60 মারবো। হ্যাঁ কয় স্বপ্ন আর হ্যাঁ কয় 60 মারবো। হ্যাঁ দৌড়ে টিকেট কাটে। ব্যাগ পরামর্শ ওয়াজের মধ্যে বয়ে বয়ে করবেন, হেনু বয়ে হুতাইতে দিব, হেনু যাইতো না কিছু বুঝে না মানুষে কিচ্ছে। 1-1.5 ঘন্টা এনু বই রয়েছি, কি কোন লাগে না পরামর্শ করবো, এনু বয় পরামর্শ করবো, গোতাগুতি করবো, আঙুল বাড়িবো, টেপাটেপি করবো, ওয়াজ হবো। ঠিকই আছে হবে না? সবাই লাগবে। আমি মানুষ জমা দিতেছি সম্মানী ভাইয়েরা আমার। তো স্বপ্নে স্বপ্নে দেখছে বেড়া, যেরকম স্বপ্নের উদাহরণ দেয়। বেড়া একটা স্বপ্নে দেখছে রাখিরা কবরের থেকে মরা মানুষ তার ডাকে। 3টার সময় হজা খাওয়ার লগে লগে এই বেড়ার ঘুমে দুর্বল করে না, দুর্বল বেড়া দেখছে কবরের থেকে মরা মানুষ দেখে, বেড়া তার ঘুমায় না। সহালে উঠতে 7টা লইয়া বোতাম সিধা সিধি না মারিয়া একটা আরেকটা মারে মেরে যাইতেছে। এর মোল্লা ফোল্লা হয়েছে না, আমার কথা কোন হয়েছে না নাই? দেহে ঘরের বেড়ি দরের মুহ দেখ করলে আত বেড়ি জিগা কি গো বোতাম এর মোল্লা ফোল্লা মারছুন কিয়া এরম তেরা বেড়া কে তেরা বেড়া করে মারছুন কিয়া বলে কইস না। স্বপ্নে দেখি কবরের থেকে মরা মানুষ আমার ডাকে। বেড়ি যখন হচ্ছে মরা মানুষ বেড়ি ভাবছে তাই তো জামাই বাঁচত না। আটের থেকে দরপরে ব্যাগটা বই রেখে আনিমে তার মরে যায়। হাতের থেকে ডেক পাইলে ফালাই দেয়। বেড়ি সর্বপ্রথম ব্যাখ্যা কি দিছে? বেড়াটা কি দিছে? বেড়া তো মরার জ্বালাই তো বিছনাতে উঠতে বসে আর হতো না, আবার বেড়ি ব্যাখ্যা দিছে মরার কথা। বেড়ার মন তো আরো গেছে খারাপ হইয়া। বেড়া গেছে হোটেলের মধ্যে চা খাইতে খা না খাইতে খা না, লগেরটা জিগা কয় চা খাস না খেয়ে বলে কোস্তারে ভাই এরম 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 স্বপন একটা দেখলাম ঘটনা। তো হোটেল তো সংসদ ভবন, এটা খালি এটার লগে স্বপনটা কইতাছে কোনার থেকে আরেকটা হুন্না কহ তোর চেহারা কত মরে যাবি। হেডাই তো ব্যাখ্যা দেওয়া বসে যে তুই মরে যাবি, এর তো চার ফেড়ো যাবা চায়া দেখে রুমবার গুড়ি দেখালি ঘাম পড়তেছে।
এসা ফালায় তুইয়া রাস্তা বা মন খারাপ বেহি কো মরে যায় আম স্বপ্নেও দেখলাম কবরের থেকে ডাহে আসল মেত মরে যায় কই জপতাছে রাস্তার মধ্যে এক হুজুরের লগে দেখা হইছে হুজুরের কো আসসালামু আলাইকুম শেষ সালাম আলাইকা হুজুরের দেখালাই হুজুরের একটা কথা হইনা যায় হুজুরের সালাম আলাইকা দেখো হুজুর স্বপ্ন তো এরম দেখলাম বেহি ব্যাখ্যাতে মরে যায় হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা কি হইব আন্নি একটু কোনছে দাঁড়ালে তো সব না গো ব্যাগটা গ্যার তো দিলামই না ওরা সারাটা হঠাৎ দিয়ে গেলাম বলে তুমি এতিম মানুষ দিকে দিলাম আমি ঠিক বললাম ভাষা বললে কই দিছি যা নতুন বড় মাইক নেই সম্মানের ভাই আমার হ্যাঁ এটা অফ তো আচ্ছা এটা অন করে দাও